আবু বকর নবীকে ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে এখন আসরের নামাজটা আদায় করতে হবে না। আপনাকে তাইফের মানুষেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আপনার সারা শরীর থেকে রক্ত বের হয়, আপনার শরীরটা ক্ষত বিক্ষত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে নামাজ পড়তে হবে না, আপনি বিশ্রাম করুন। নবী আমার বলতে আছেন, আবু বকর, আমাকে তাইফের মানুষেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, তবুও আমার কষ্ট হয় না, তবুও আমার কষ্ট হয় না। আমি যদি আসরের নামাজটা ছেড়ে দিই, আমার কালবে, আমার সিনায় এমন একটি যন্ত্রণা হবে, আমি নবী সহ্য করতে পারবো না। একটু জোরে বলে। আজ পৃথিবীর জমিনে এমনও কিছু যুবক ভাইরা আছে, এমনও বাবা জীবনেরা আছে, তারা শব্দ বের হলেই নামাজ কাজা করে না বাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি না বাপ। আস-সালাতু নূরুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য নূর। আচ্ছা, নূর শব্দের অর্থ কি জানেন? নূর, নূর শব্দের অর্থ হচ্ছে লাইট, আলো। আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, আপনার অন্তরটা, আপনার দিলটা সে নূরের আলোতে আলোকিত হবে। একটু জোরে বলেন। আর এক জায়গায় হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। একটু জোরে বলেন।